আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম প্লেন পোলাও বা সাদা পোলাওয়ের রেসিপি। ঈদ মেনুতে নানা রকম রোস্ট রেজালার সঙ্গে এই পোলাওটা না হলে কি চলে? আর সেটা যদি হয় একদম পারফেক্ট পোলাও, মানে ঝরঝরে হবে, পরিমিতভাবে সেদ্ধ হবে এবং সেই সঙ্গে খেতে মজা হবে, তাহলেই না খাওয়ার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে এরকম পারফেক্ট ঝরঝরে একটা পোলাও রান্না করে দেখাবো, এবং সেটা রাইস কুকারে, আপনাদেরই অনুরোধে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চাল। আমি এখানে কালো জিরা চাল ব্যবহার করছি। আপনি চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু পোলাওটা রান্না করতে পারেন, তবে পোলাওয়ের চালের পোলাওটাই আসলে খেতে বেশি মজা হয়। আর এখানে আমি যতটুকু নিয়েছি তাতে 3 জন পেট পুরে খেতে পারবেন। এইবারে আমরা এই চালটাকে প্রথমে ধুয়ে নিব। আমরা পোলাও রান্না করতে গেলে কী ভাবি, যে পোলাওটা যেন ঝরঝরে হয়। আর পোলাও ঝরঝরে করার জন্য সবার প্রথমে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপস, সেটা হচ্ছে চালটাকে ঠিকমতো ধুয়ে নেওয়া। দেখতেই পাচ্ছেন চালে পানি দিয়ে আমি খুবই আলতো হাতে এটাকে ধুয়ে নিচ্ছি, আর পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কারণ কিন্তু শুধুমাত্র চালের গায়ের ময়লা নয়, চালের গায়ে লেগে থাকা আলগা স্টার্চও, যেটা আমাদের পোলাওকে আঠালো করে দেয়। তো আমাদের কাজ হবে এই স্টার্চটা যতটা সম্ভব এটাকে বের করে দেয়া। এজন্য আপনি মিনিমাম 4 থেকে 5 বার পানি বদলে বদলে আলতো হাতে কচলে এটাকে ধুয়ে ফেলবেন। বেশি জোরে কচলাবেন না, তাতে কিন্তু চাল ভেঙে যেতে পারে। এই যে পানিটা যখন এরকম টলটলে পরিষ্কার হবে, তখন বুঝবেন আর দরকার নেই। আর চালটাকে কিন্তু ভিজিয়েও রাখতে হবে না। 4-5 বার ধোয়ার পরে পানিটা ফেলে একটা ছাঁকনি বা ঝাঁঝরির উপরে রেখে এইভাবে একটু ছড়িয়ে দিবেন। তাহলেই দেখবেন চালের গায়ে লেগে থাকা বাড়তি পানিগুলোও সব ঝরে যাবে। তাহলে কিন্তু আমাদের পোলাওটা অনেক ঝরঝরে হবে। শুরুতেই বলেছিলাম আজকের রান্নাটা আমরা করব রাইস কুকারে। আমি আমার কাছে থাকা রাইস কুকারে রান্নাটা করে দেখাবো, তবে যে কোনো ধরনের রাইস কুকারেই পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করা সম্ভব। আর যাদের কাছে রাইস কুকার নেই তারা কিন্তু চুলাতেও রান্না করতে পারেন। ওয়ার্ম অপশনে যখন দিতে বলবো তখন আপনি চুলার আঁচটা কমিয়ে দিবেন, এই যে পার্থক্য। এই যে রাইস কুকারে 2টা বাটন থাকে, একটা লাল আর একটা হলুদ। লালটা হচ্ছে কুক হওয়া অপশন, মানে আঁচটা জোরে থাকবে, আর হলুদটা হচ্ছে একদম লো আঁচে থাকে। এবারে আমরা মূল রান্নায় চলে এলাম। প্রথমে আমি রাইস কুকারের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই কাপের ঠিক 2 কাপ আমরা চাল নিয়েছি, তাই এই কাপের 4 কাপ পানি নিয়ে নিচ্ছি, অর্থাৎ যতটা চাল ডাবল পানি নিতে হবে। যদি নতুন চাল হয় সেক্ষেত্রে সামান্য কম পানি লাগতে পারে। প্যাকেটের গায়ের ডেটটা দেখে আপনি চাল পুরান না নতুন এটা বুঝে ফেলতে পারবেন। আর আমি 4 কাপ পানি দিয়েছি, আপনি চাইলে 3 কাপ পানি আর 1 কাপ দুধ দিতে পারেন। আমি লিকুইডের বদলে 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এইবার এর মধ্যে 1/4 কাপ আমি তেল দিচ্ছি। আপনি চাইলে ঘি বা বাটার অয়েল দিতে পারেন। আমি বেরেস্তা ভাজা তেলটা এখানে ব্যবহার করেছি। এটার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। সেই সঙ্গে আমি দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে লবণ, এবং আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে কিছু গরম মশলা দিব আমি। তার মধ্যে দিচ্ছি ছোট সাইজের 2টো তেজপাতা, যদি বড় হয় তাহলে একটা দিতে পারেন। মাঝারি টুকরো 2টো দিয়ে দিচ্ছি দারুচিনি। 4টা নিয়েছি সবুজ এলাচ, এবং 6টার মতো নিয়েছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু পোলাওয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। আর আমি এখানে ছোট্ট এক টুকরো জয়ত্রী নিয়েছি, এটা অপশনাল, আমি মাঝে মাঝে দিই। খুবই সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে পোলাওতে, চাইলে দিতে পারেন। এবং 1/4 চা চামচ শাহি জিরাও দিয়েছি। যদি আপনি না চান তাহলে জয়ত্রী আর শাহি জিরাটা বাদ দিতে পারেন, তবে বলবো একবার ট্রাই করে দেখতে পারেন, পোলাওয়ের ঘ্রাণটাই কিন্তু পাল্টে যায়। এইবারে আমরা এই দুধ মিশ্রিত পানিটাকে ফুটিয়ে নিব। আমি ঢাকনাটা দিয়ে এবারে রাইস কুকারটা অন করে দিব, মানে কুক অপশনে দিয়ে দিব পানিটা ফোটার জন্য। কিছুক্ষণের পরেই দেখবেন পানিটা ফুটে উঠতে শুরু করেছে, তখন আমি এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পানিটাতে কিন্তু বলক আসতে হবে, জাস্ট গরম হলে হবে না। এইবারে আমি এই ফুটন্ত পানির মধ্যে সেই ধুয়ে নিংড়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালে কিন্তু আলাদা করে কোনো পানি লেগে থাকবে না। এই সময়ের মধ্যে দেখবেন চালটাও বেশ শুকনো শুকনো হয়ে যাবে। চালটা দেওয়ার পরে তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে দিব, এবং অপেক্ষা করব এই পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। এই সময়ে কিন্তু কোনোভাবেই ঢাকনা দেয়া যাবে না, তাহলে অনেক সময় চালটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। ঢাকনাটা খোলা অবস্থাতেই আমরা পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
আর যখন পানিটা ফুটে উঠবে তখন আপনি চাইলে লবণটা চেক করে দেখতে পারেন। এই সময় যদি এই পানিটা একটুখানি চড়া লবণের হয় তাহলেই বুঝবেন যে পোলাও রান্না হওয়ার পরে লবণটা ঠিক থাকবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানি আর চালের পরিমাপটা প্রায় সমান সমান হয়ে গিয়েছে, মানে গা লাগা লাগা। সেই পর্যায়ে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিব সুগন্ধের জন্য, আস্ত দিতে হবে। কিছু দিয়ে দিলাম কিশমিশ, আপনারা চাইলে সাথে আলু বোখারাও দিতে পারেন। তারপরে খুবই আলতো হাতে এটাকে একটু নেড়ে মিশিয়ে দিব, বেশি ঘাটবো না, এবং এটাকে এইবারে ঢেকে দিব। ঢাকার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এই রাইস কুকারের ওয়ার্ম অপশনটা চালু করে দিতে হবে, অর্থাৎ লাল বাতি থেকে হলুদ বাতিতে নিয়ে আসতে হবে। এবারে চুলার আঁচ অল্প লাগবে এবং এই অল্প আঁচে যতটুকুন গা মাখা পানি আছে তাতেই কিন্তু আমাদের চালটা খুব ভালোভাবে ফুটে যাবে। মিনিট 5 পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে ওয়ার্ম অপশনের মধ্যেই, কারণ এটা অনেকটা ইলেকট্রিক চুলার মতো। বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ গরম থাকে, এই জন্য পানিটা ওরকম গা মাখা থাকতেই আপনাকে ওয়ার্ম অপশনে নিয়ে যেতে হবে, না হলে দেখা যায় অনেক সময় নিচে লেগে যায় বা নিচের ভাতগুলো বেশি সেদ্ধ হয়ে যায়। তো আমি আলতো হাতে একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, অবশ্যই দিবেন। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি, আপনি চাইলে বাটার অয়েলও দিতে পারেন। এবারে আমি এর মধ্যে খুব সামান্য একটুখানি চিনি ছিটিয়ে দিব, এটা অপশনাল, তবে আমি বলবো দিতে। মিষ্টি হবে না, কিন্তু পোলাওয়ের টেস্ট অনেক বেড়ে যাবে। আর সুগন্ধের জন্য একটুখানি কেওড়া জল দিচ্ছি, যদি আপনাদের কাছে থাকে দিতে পারেন, না হলে বাদ দিতে পারেন। দিলে পোলাওটার মধ্যে একটা শাহি শাহি ব্যাপার চলে আসে। এবারে সব কিছু খুবই আলতো হাতে একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি ঘাটাঘাটি করব না, যেহেতু গরম অবস্থায় ভাতগুলো বেশ নরম থাকে, তো ভেঙে যেতে পারে। এজন্য আলতো করে একটু উল্টে দিয়ে ওপরটা আবার সমান করে দিচ্ছি। তারপর আবার এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব 5-7 মিনিট। এই সময়টাতেও কিন্তু আমাদের রাইস কুকারের ওয়ার্ম অপশনটা চালু থাকবে, অর্থাৎ পোলাওগুলো এখন দমে থাকবে। মিনিট 7 পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর একই সঙ্গে আমি রাইস কুকারটা বন্ধও করে দিয়েছি। আমাদের আর রান্না হবার কিছু নেই, যা হবার সেটা হয়ে গিয়েছে। এবারে আমরা আলতো হাতে ভালো করে এটাকে একটু মিশিয়ে দিব, যাতে বেরেস্তাগুলো বাকি পোলাওয়ের সঙ্গেও মিশে যায়। আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পোলাওটা কত ঝরঝরে হয়েছে। গরম অবস্থাতেও এটা ঝরঝরে, যখন আলগা ভাবটা সরে যাবে তখন পোলাও কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তো আপনি চাইলে এখনই এটাকে পরিবেশন করতে পারেন, অথবা এভাবে রেখে দিতে পারেন, অনেকক্ষণ গরম থাকবে। তারপর প্রয়োজন মতো আপনি এটাকে সার্ভ করে নিতে পারেন আপনার পছন্দের সার্ভিং ডিশে। দেখলেন তো রাইস কুকারে পোলাও রান্না করা কতটা সহজ। আর সবথেকে সুবিধা যেটা, চুলার মতো আমাদের একটু টেনশনে থাকতে হয় না যে চুলার আঁচটা কতটা কমাবো বা কতটা বাড়াবো। আমার কাছে আরও মনে হয় রাইস কুকারে পোলাওটা বেশি ঝরঝরে করে রান্না করা সম্ভব, যদি একটু ট্রিক্স ফলো করা যায়। তো আশা করছি আমার আজকের এই রাইস কুকারে পোলাও রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রাইস কুকারে যদি অন্য কোনো রান্না দেখার ফরমায়েশ আপনাদের থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব একে একে সবগুলো ভিডিও আপলোড করতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।